সন্দেশ আমরা মিষ্টির দোকানে গেলে দেখি বা দেখতেও ভালো লাগে, খেতেও এটা খুব মজা। তো ছানার সন্দেশের দামও অনেকটা বেশি। তো আমরা যদি বাসায় এই ছানার সন্দেশ তৈরি করি তাহলে আর দোকান থেকে এই ছানার সন্দেশ কিনে খেতে হবে না। তাহলে চলুন এই ছানার সন্দেশ তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা দেখে নিই। আর হ্যাঁ, ছানা তৈরির রেসিপিটি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আর আমার রেসিপি নিচের লিংকে অবশ্যই দেওয়া থাকবে। তাহলে চলুন কি কি লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 1.5 কাপ ছানা নিয়েছি। আমি হাফ কাপ চিনিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে আইসিং সুগার তৈরি করে নিয়েছি। আর লাগবে 3 টিস্পুন কনডেন্স মিল্ক। তো প্রথমে আমরা এই ছানাটাকে আগে ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মিষ্টি তৈরির সময় আমরা যেভাবে মাখি সেম ওইভাবেই মাখতে হবে ভালো করে, না হলে গুটি বেঁধে যাবে, ছানার সন্দেশটা ভালো হবে না। এবার আমরা চিনিটা দিয়ে মাখবো। চিনিটা আসলে যে যেরকম মিষ্টি খায় মিষ্টির উপর ডিপেন্ড করবে। তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা ওই রকমই দিবেন। আমি হাফ কাপ ইউজ করেছি। আপনারা চাইলে আস্ত চিনিও ইউজ করতে পারেন, নর্মাল চিনিটা, কিন্তু আমি আইসিং সুগারটা ইউজ করেছি কারণ এটা অনেকটা মিহি থাকে, তার জন্য খুব সহজেই মিশে যাবে, তার জন্য আমি আইসিং সুগারটা ইউজ করলাম। মিশানো হয়ে গেছে, দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কোথাও কোনো গুটি বেঁধে নেই, একেবারে মিহি হয়ে গেছে ছানাগুলো। তো এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এবার আমি একটি চুলায় প্যান বসিয়ে নিয়েছি। চুলাটা আমি এখনো জ্বালাইনি। এর আগে আমি আমার চিনি এবং ছানাটা মিশানো দিয়ে দিয়েছি। এবার আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিব। এবার আগে কনডেন্স মিল্কটা আমি এটার সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি চুলাটা জ্বালাবো। ভালো করে মিশাতে হবে যাতে সবটা একসাথে মিশে যায়। মিশানো হয়ে গেছে, এবার আমি চুলাটা জ্বেলে দিব। আর চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে, বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ বাড়িয়ে দিলে ছানাটা পুড়ে যাবে, তাহলে আমার ছানার সন্দেশটা দেখতে সুন্দর লাগবে না। এবার এটা ঘন হওয়া অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব। যতক্ষণ না আঠালো ভাব চলে এসেছে ততক্ষণ আমি চুলায় রেখে এটাকে ভাজতে থাকবো। আমার ছানাটা তৈরি হয়ে গেছে। যখন এভাবে আর পাত্রে লেগে উঠবে না তখন মনে করবেন যে আপনার ছানাটা তৈরি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। এটাকে আমি একটি পাত্রে ছড়িয়ে সন্দেশের মতো করে নিব। আমি এটাকে একটি পাত্রে এভাবে সুন্দর করে সাইজ করে নিচ্ছি। আমি এটাকে ঠান্ডা হলে কাটবো। এটা গরম থাকতে এরকম করতে হবে, কারণ ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে, আঠালো হয়ে যাবে, তারপর করা যাবে না। হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হলে পরিবেশন করব। আমার ছানা সন্দেশটি ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি এটাকে কেটে নিব। আমি স্কোয়ার শেপ করে কেটে নিব। এভাবে ছুরি দিয়ে খোঁচা দিলেই উঠে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার ছানার সন্দেশ। দেখুন আমার সন্দেশগুলো দেখতে কত সুন্দর হয়েছে, সেম দোকানের মতো।
তো আপনারা যদি আমার ভিডিওটি ফলো করেন তাহলে আপনারা বাসায় এই সন্দেশ তৈরি করতে পারবেন, আপনাদেরকে আর দোকান থেকে এই সন্দেশ কিনে খেতে হবে না। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। প্রতিদিন আরো ভালো ভালো